বন্ধুরা, আজকে আমি আমার সন্ধ্যা আরতি কি করে করি, ঠাকুরের কি করে নাম করি, পুজো করি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা। আমার ঘরের ঠাকুরদের সাথে আপনাদেরকে দেখাই আমাদের ঘরের ঠাকুর। এনাকে তো সকলেই চেনেন। ইনি হচ্ছে মা, বড় মা, নৈহাটির বড় মা, যার নাম দিকে দিকে ছড়িয়ে গেছে। ইনি শুধু প্রতিমাই নয়, জগতের মা। সকলের ভালো করো মা, মঙ্গল করো। মায়ের মহিমা আপনারা সকলেই জানেন কম বেশি। মা কাউকে খালি হাতে ফেরান না। ধর্ম হোক যার যার, বড় মা সবার। প্রত্যেক বর্ণের মানুষ মায়ের কাছে আসতে পারে। মাকে মন ভরে ভক্তি ভরে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেন। মা কাউকে খালি হাতে ফেরান না। দেখুন, ভালো করে দেখুন মাকে। তারপরে এখানে চলে আসছি। ইনি হচ্ছেন তারাপীঠের তারা মা। এখানেও তারা মা। এখানে গৌর নিতাই, এখানে দশমহাবিদ্যা, বজরংবলী, রাধা কৃষ্ণ, লক্ষ্মী গণেশ সকলে আছে। ইনি মা লক্ষ্মী। এই যে আমার গোপু সোনারা। কষ্ট হোক বন্ধুরা, মন থেকে যে কোনো পরিস্থিতিতে আপনারা ঈশ্বরকে ডাকবেন। আমার জীবন দিয়ে আপনাদের আমি বলতে পারি, আমার জীবনে অনেক উত্থান পতন সব কিছু হয়েছে, তবু আমি হাল ছাড়িনি। আমি তাদের ডাকতে ভুলে যাইনি। ওরা সবাই বলে না, ভগবান থাকলে কি আমার সাথে এটা হতো? হ্যাঁ, ভগবান আছে বলেই তোমার সাথে এটা হয়েছে, এবং ভগবান জানে কাকে কোনটা দিতে হয়। ভগবান যেটা আমাদের জন্য করে সেটাই ঠিক। মা যেমন সন্তানের কখনো অমঙ্গল চান না, খারাপ চান না, ভগবানও ভক্তর কখনো খারাপ চান না। আমরা তো তাদের কাছে সন্তান তুল্য। ভক্তি ভরে, প্রাণ ভরে, যতই খারাপ পরিস্থিতি আসুক, ঈশ্বরকে স্মরণ করবেন। মানুষ কি করবে? মানুষ আপনাকে একদিন সহযোগিতা করবে, সহানুভূতি দেখাবে, কিন্তু সেই মানুষই আপনার বিপদ করবে, কিন্তু ঈশ্বর করবেন না। আমার জীবনে যা ঝড় গেছে, আজকে আমি আপনাদের সামনে ভিডিও প্রেজেন্ট করছি, কিন্তু আমার বাঁচার আশা ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বর, মা বজরংবলী, মা তারা, বড় মা, সকলে। ঈশ্বর তো একটাই, বিভিন্ন নামে তারা পরিচিত হন। তারা ছিল বলে আজকে আমার প্রাণ উদ্ধার পেয়েছে। আজ আমি আছি, বেঁচে আছি। বেঁচে থাকার থেকে বড় কিছু নেই। সুখে আছি কি দুঃখে আছি, শান্তিতে আছি, দুবেলা পেট ভরে খেতে পারছি, মাথা গোঁজার ঠাঁই আছে, এটাই বড় পাওনা। তাই বেঁচে থাকতে তাদের নাম করুন, আর যত কষ্ট হোক শুধু তাদেরকে স্মরণ করুন। ব্যাস এইটুকুনি বলবো, আর বেশি কিছু বলতে চাই না। এবার দিনকে প্রতিষ্ঠা করেছি বড় মাকে, এবং মাকে বলেছিলাম, মা তুমি আমার ঘরে এলে আমি পরমান্ন মানে পায়েস করে দেব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কোনো কারণে হয়ে ওঠেনি। আজকে আমি সেই পায়েসটা মায়ের জন্য রান্না হলো। এবার আমি মাকে সেই পরমান্নটা দেব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভোগের মধ্যে তুলসী পাতা না দিলে ভোগ কখনো শুদ্ধ হয় না, কিন্তু আবার শিব ঠাকুরের ভোগে তুলসী পাতা চলে না। আজকে আমি বড় মার জন্য পরমান্ন রেঁধেছি। যে তুলসী পত্র দিয়ে দিলাম, এবং জল দেব। এবার একটু ধূপধুনা জ্বালিয়ে দিই, একটু মাকে আরতি করে নিই। জয় বড়মায়ের জয়, জয়
দীপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছি। মা সকলের মঙ্গল করো। বলছি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবন থাকাকালীন ঠাকুরকে ডাকুন। তারা ছাড়া কোনো উদ্ধার নেই, কেউ বাঁচাতে পারবে না। আগামী দিন আরও খারাপ হতে চলেছে, ঈশ্বরে বিশ্বাস রাখুন প্লিজ। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়, টাটা।